নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন ভুনা মশলা। তো প্রথমে চিকেন ভিনিগার দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার একটা বাটির মধ্যে দিয়ে লেবুর রস আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টার মতো। আরও একটু রাখতে পারলে ভালো, যদি সময় না থাকে 20 মিনিট থেকে আধ ঘন্টা রাখলেই হয়ে যাবে। এবার কড়াইয়ে সর্ষের তেল দেব, তাতে কিছু গোটা মশলা দেব। তাতে গোটা জিরে, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি মশলাগুলো দিয়ে দেব। এবার মশলাগুলো একটু ভাজা ভাজা করে নেব। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি একটু ডুমো ডুমো করে কেটেছি। পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেব। এবার সেটাও ভালো করে ভাজতে হবে। যেহেতু আমি এখানে চিকেন ভুনা মশলা করছি, তাই প্রত্যেকটা মশলাকে ভালো করে ভাজতে হবে, ভুনতে হবে। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে যখন, মানে মশলার জলটা যখন ছেড়ে যাবে, দেখুন কিরকম তেল বেরিয়ে এসছে, তখন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেবো, আদা বাটা দেবো। এবার এই মশলাগুলোকে আবার ভালো করে ভাজবো। এরপর আমি ধনে গুঁড়ো দেবো, 2 চামচ মতো দেবো। জিরে গুঁড়ো আমি এখানে আর ব্যবহার করব না। আবার এই মশলাটাকেও ভালো করে ভাজবো। তেলটা আমি খুবই কম ব্যবহার করেছি। তেলটা যেরকম খাবেন সেরকম নিজের ইচ্ছে মতো ব্যবহার করবেন। এবার যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো, সেইগুলো দিয়ে দেবো। মশলার সাথে চিকেনগুলো ভালো করে ভাজবো, বেশ সুন্দর করে ভাজবো, সময় নিয়ে ভাজবো। লেবুর রস চিকেনে যদি মেখে রাখা হয়, চিকেনের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকে না। আর লবণ মেখে রাখার জন্য চিকেনটা খুব তাড়াতাড়ি সফটও হয়ে যাবে। এবার একটু ঢেকে দেব। ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে বেশ কিছুক্ষণ মশলার সাথে ভাজবো বা ভুনবো, যেটা খুশি বলা যায়। এবার টমেটো দিয়ে দেব। টমেটো দেওয়ার পর লবণ দেব। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়ে ম্যারিনেটটা করেছিলাম। এবার লবণ আর টমেটো কষে নেব একটু, তারপর ঢাকা দিয়ে দেব, যাতে টমেটোটা নরম হয়ে যায়। এবার টক দই আমি ফেটিয়ে রেখেছি, যেটা একদম রুম টেম্পারেচারে। তো টক দইটা দিয়ে দেব। টক দই দিয়ে আবার কষবো বেশ কিছুক্ষণ। দেখুন কষা প্রায় হয়ে এসছে। এবার টক দইটা দেওয়ার পরে আবার একটু কষে নেব। আর একবার ঢাকা দেব একটু কষার পর। আবার একটু নাড়িয়ে নেব। এবার আগে থেকে গরম জল করে রেখেছি, জলটা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। আর আমি যেটা আগেও বলে থাকি, যে চিকেনটা কিভাবে খাচ্ছেন, কি দিয়ে, রুটি, পরোটা না ভাত, সেরকম অনুযায়ী গ্রেভি রাখবেন, সেরকম অনুযায়ী জলটা দেবেন। এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য খুব সামান্য চিনি দেব। আর কাসুরি মেথিকে আমি এখানে একটু ভেজে নেব, এতে ফ্লেভার টেস্ট দুটোই খুব ভালো আসে। এবার ঢাকাটা খুলে কাসুরি মেথি আর একদম ফ্রেশ ধনেপাতা দিয়ে দেব। আর একদম নামানোর আগে গরম মশলা দেব। সব শুদ্ধ বেশ সুন্দর করে নাড়িয়ে নিয়ে এটাকে একটু সময় দিতে হবে। একটু সময় গেলে চিকেনের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে যখন এটা সেট হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন।